গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি সানডে। এই যে সকালে মোটামুটি একটু শরীরটা ভালোর দিকে হচ্ছে, আর ভালো না হলেও কি না হলেও কি বিছানাটা তুলতে হবে। বয়স্ক মা যেটুকু ধরছে এখনও রান্নার হেল্পিং হ্যান্ড পেলাম না। গলার অবস্থা আসলে সর্দি ব্যাপারটা, ঠান্ডা লাগাটা সবার ক্ষেত্রেই তাই। আগে ছোটোবেলা থেকে একটা কথা জানতাম, ওষুধ খেলে 1 সপ্তাহ, না খেলে 7 দিন, মানে এরকম ঠান্ডা লেগে সর্দি হলে যা হয়। তাও ভালো জ্বর ভাব ছিল, জ্বর আসেনি। তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে আজকে দেখতে থাকুন, আজকে সারাদিন ডেলি লাইফস্টাইল ব্লগ আমার। ঠান্ডার আমেজ পড়ে গেছে, তাই গোপালেরও গরম জলের ব্যবস্থা শুরু হয়ে গেছে কাল 2-3 দিন ধরে। তাই আমার লেবু মধুর জল কি ওইটা আমার? ও তাও তো বটে, আমার কাপে। তুমি চা খেয়েছো? বাবা, গুড গার্ল, গুড লেডি। সবে গোপালের কাজ করতে যাচ্ছি, খেয়ে নে যা। তো ভাবলাম তুমিও মধু জল খাচ্ছ লেবু দিয়ে। আর বাবু তো খায়, খেয়ে গেল। আমি বাবুর বেশি হয়েছিল, খেয়াল নেই। তো রোজ বলি আমার বেশি হওয়া কেন, নিজেরটা নেই। জল মা ডেকে ডেকে আমাকে লেবু মধুর জল খাওয়াচ্ছে। আমি ওনাদের শেখাই, উনি আমাকে বলছে। খালি ওষুধে একটু দাঁড় করালে হবে না, দাঁড়ালে হবে না, একটু এইসব খেতে হবে না। শীতকাল আসার আগে কেন এটা রোজ খেলে সবচেয়ে ভালো। আগে তো খুব করতাম, ওই ফ্ল্যাট থাকতে বাবুকে নিয়ে হাঁটতে যেতাম, এসে সব 3 জনে মিলে করতাম। এখন তুমি বয়স হয়ে এখানে এসে আমার মা আমাদেরকে করাচ্ছে, তখন আমি আর ছেলে আর মিস্টার পুরকাশ এই 3 জনে লেবু মধুর জল করে খেতাম। ছেলে মধু বরাবরই পছন্দ না। মাকে ফোনে ফোনে সব বলতাম, এইটা খাও, জল খেয়েছো, জলের মিসড কল যেত, পাশের বাড়ির লোক বলতে আচ্ছা ফোনটা ধরলে না, বারবার মিসড কল আসে 2 ঘন্টা অন্তর, 1 ঘন্টা অন্তর, তাই না? এখন সেই মা আরও বয়স্ক হয়ে এখানে আছে। আমার মা আমার জীবনের সাথী হয়ে গেছে ধরতে গেলে। সে লেবু মধুর জল করে আমাকে ডাকছে, কম কথা। তো আমাকে নিচের ফ্লোরে এখন দেখা যায় না, গোপাল সেবার পরে আসি। আজকে জল খাবার একটা নতুন কিছু করবো হয়েছিল, রুটিটা কেনা এনে ওর ওপর রোলের মতো ক্যাপসিকাম, মশারে বাবা কোথা থেকে এলো, ফ্যান চলছে না, ব্যাস। তো তোমাকে ওপর থেকে বলতাম, মা যদি কিছু কাটছো তাহলে পেঁয়াজ গোল গোল আর ক্যাপসিকামটাকেও গোল গোল করলে এরা ডিজাইন বেরোয় না, ওইভাবে কেটে রাখতে, ডিমটা পুরো প্যানে দিয়ে ওইটা বসিয়ে রুটিটা তার উপর দিয়ে উল্টে দিলে পুরো একদম মানে এরকম করে কাটলে পিৎজার মতো হতো। একটু সস চিজ ফিজও দিতাম। রুটিটাই সেই লোকটা আজকে দেবে না, যে বাড়িতে দিয়ে যেত। গোল গোল করে পেঁয়াজ কাটবো, কিছু এখন দরকার নেই, সে রুটিটাই তো দেবে না। আমি কি রুটি আবার করতে যাবো? অত পারবো না, আমার শরীরটা তো সবে উঠছে। তুমি কি ভেবেছো রুটির কথা উঠছে যে আমি রুটি করবো? এখন কখন করবো? এখন গোপালের যাবো, এই তুমি বলাতে একটু নামলাম। কি করবো আমি এখন? আমার মুন্ডু করো। আমার তো বসতে চলবে বাবা, এই কথাটা আমি বলতাম এক সময়, এখন আমার মা বলে বসে থাকলে চলবে? না না, দেরি হয়ে যাবে। চা খাও, উচ্ছে টুচ্ছে করো। তোমারও সর্দি জ্বর কিছু হলে তো উচ্ছেটাই মেন, মুখটা ছাড়ে। আর আজকে গৌরী আসবে না, ফোন করলো, ওর দিদির শরীরটা খারাপ বেড়ে গেছে। আসলে ছুটি 4টে এরা নেবেই, এদের বলে লাভ নেই। বলার আগে নামলামই যেখানে, একটু কিছু কাজ আছে করে যাই।
গোপালের পুজো পড়ার পর যেগুলো পড়ি সেগুলো একটু করে এগিয়ে যাই, নেমেছি যেটাতে। চা বিস্কুট পরে এসে খাবো, যা ইচ্ছে। তুমি আগে লেবু টেবুগুলো বাবুর তোমার কেটে রাখো, আপেলটা বাবু। শশা বের করা হয়নি দেখো। আমি ফ্রিজে বেশিক্ষণ থাকছি না, না আবার ঠান্ডার উপর ঠান্ডা লেগে যাবে। এত মেনে চলেও তো লাগবে সেই ওয়েদার চেঞ্জ। আবার লাস্টের দিকে হয় একটু কাশি। গুড মর্নিং, সুপ্রভাত, হ্যাপি সানডে। রাধে রাধে, রাধে রাধে। লাগলো, আবার বলার পর সরালাম মুখটা, একটু দেখি হাসছে। পুষোরার আজকে 10:35-এ প্রথম সকালের ভোগ। স্নানের পর লাগলো দর্শন করিয়ে দিই। রোজকারই তো সুন্দর লাগে, আধা আলাদা করে কি বলবো বাবা। আর গোপুর দাদা দাঁড়িয়ে আছে পেছনে, চলো চলো করছে। ধোসা এসে গেছে, রোজ কেনা ধোসা খাচ্ছি, আর ভালো লাগে না। চলো বাবু খেয়ে নাও, আসছি। আজকেও মার কত লোকের জোগাড় করতে ওষুধ দোকানে গেল, নানান গল্প এখন আছে। আজকেও কাউকে পাওয়া গেল না। মা তাই এসেই নিজের গোলা রুটি করবে। এই যে প্যানটা গরম করতে দিয়েছে, আটা গোলা হচ্ছে। উচ্ছে আলু ভাজাও হয়ে গেল সকালের মধ্যে, দুপুরের রান্নার কিছুটা। চলো বাবা, একটু ভালো হয়েছে, বেড়ে দিচ্ছি। ও দিদাও বেড়ে দিয়েছে, না তুইই করলি? দিদা গুড। দেবো লাইট, কালকে তো বললি লাইট। দেখে খাওয়া ওই তো বলছে ওটা তো আমারও দোষ নেই না। প্রথম যেদিন মনে হয় সবের ঠান্ডা লাগাটা হলো, সেই দিন হলো। আরও যে এরমভাবে আশা নরম হয়ে যায়। এনার আবার কি পছন্দ হলো না, খাবো না, আমার শক্ত লাগে। এই মুচমুচে ব্যাপারটা ভেঙে যাচ্ছে, কী করে শক্ত লাগছে? 1 ঘন্টা 2 ঘন্টা বাদে খেলে যা হয়। ইডলি আনিয়েছিস তাই তো? বাইরের খায় একমাত্র এই খোসাটাকেই, ইডলিটাকেই উপকারীর মধ্যে ফেলি, তাই খেয়ে যাচ্ছি অনবরত যতক্ষণ না লোক পাচ্ছি। দিদার নিজের বানানো গোলা রুটি দেখ, ওই দেখ, দেখা তোমার দিদার নিজে বানানো ধোসা গোলা রুটি কেন, সেইটার সঙ্গে এই চাটনিটা বলেছি, যেই বলে হ্যাঁ হ্যাঁ জানি জানি, তো এটাও নাও, সাম্বারও নাও, তাই তো দিয়ে দে, এই চাটনিটা দিয়ে দে, চাটনিটা দিয়ে দে, পাতে নিজে নিয়ে নিক। এই চাটনিটাও দিদার বানানো, নিজের গোলা রুটি ধোসার সাথে বানানো ভালো। নাও ডিমটা গুঁড়িয়ে নাও, দিদার কোনো ঝামেলা নেই। আবার না খাওয়াটাও তো বেশি আমার কাছে ঝামেলা, মা এটা খাবে না ওটা খাবে না। হ্যাঁ, ওই সাম্বার অনেকটা আছে, ওখান থেকেও আছে, হ্যাঁ নেওয়ার ইচ্ছা আছে, ওটা তো তুমি ভালোবাসো। কীভাবে আমার ডিম নিয়ে যাচ্ছে দেখুন, খুন্তিতে করে। একটা দোকান থেকে ট্রের মধ্যে একটা ডিম ফাটা বেরিয়েছে, কোথায় রাখবে এবার খুঁজে পাচ্ছে না। ভাজা ডিম দেখলে না আমার খেতে ইচ্ছা করে। এই এবার আমার সর্দি থেকে উঠলে বেশ ঝাল ঝাল গরম গরম ডিম ভাজা খাবো,
রোদে বসে খাবো বেশ না? আমার মাও ডিমটা ভাজা একটু খেলে মুখে দিত, আটা ডিম বেরোলে সব ভাজা বেশ ভালো। না তখন তুমি ডিম সিদ্ধ খেলে? ও আচ্ছা আচ্ছা। এবার ডিম সিদ্ধই নামে 2-3টে খেলেও কি হবে, কুসুম তো খায়, সেই তো কাককে দিতে গেল। ওরে কাক, আমি তোকে কুসুম খাওয়া শেখালাম, এখন তোরা মাসিমার কাক হয়ে গেলি। সর্ষের তেল, সাদা তেল এগুলো আমি একটু ধরে ধরে দিই, মাকে একটু হেল্প করে তো দিই। করা থাকলে কি হয়, কন্টেনারগুলোকে ভরতে সুবিধা হয়। আর একটা নতুন কাচের কেনা হয়েছে দুটো, এইগুলোকেও আমি গরম জলে ওয়াশ করে করে ঠিক করবো। এখন আপাতত থাক। এই যে মিস্টার পুরোগাছ তো শুধু শৌখিনতা একদম তো নেই, প্রয়োজনের জিনিসও বলে বলে করে না বলে আমায় করতে। এই তেলের শিশিটা আমার দেখো, মামুনি কাজ করতো তখন থেকে, তো ও ভাবে না যে এটা চেঞ্জ করো, ওই জন্য একেবারে লাস্টে দুটো কিনে নিচ্ছি। এই যেখানে রাখা থাক। তবে কি আসার পর আমি মনে হয় অতটা পড়িনি হেডিংয়ে যে ওটা কাচের ছিল, আগেরগুলো প্লাস্টিকের। ঠিক আছে, কাচের না নিজেদেরই হাতে কবে পড়ে যাবে, তেলের আবার তো স্লিপ খেতে পারে। এবার আমি এত বেলায় রোজই চা খাচ্ছি, সর্দি হলে তো প্রশ্নই নেই, যখন তখন একটু যদি কেউ লিকার চা দেয় তাতেই ভাল লাগে। এটা তো সকালের চাটাই খাইনি, টিফিনের পর চা খাওয়া হচ্ছে। দুপুরবেলা রোদ আসে না, সেটার অভ্যেসটা করছি। আর কয়েকদিন পর থেকেই টিভিতে রোদ আসলে একটু ভালো লাগে। গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটে ছিলাম, একটা রোদের কোনা মাত্র কোথাও পেতাম না, এখন চারিদিকে রোদ পাই। তারপরেও কেন যে এবছরটা আমার এত ঠান্ডা লাগলো, 4 বছর ধরে অতটা ঠান্ডা সর্দি খুব একটা ছিল না। করোনার ব্যাপারটা আলাদা, করোনা তো মাইন্ড করোনা সবারই প্রায় হয়েছে। সর্দিতে সবচেয়ে বেশি প্রিয় খাঁটি হচ্ছে অমৃত, খাঁটি না অমৃত হচ্ছে চা, সুন্দর করে 1 কাপ চা। না সিঁড়িতে এখনো ওই ওপরটায় আসে রোদ, তো রোদে বসার সময় এখনো আসেনি। রে বসে আছিস এখনো, খাওয়া হয়নি তাদের কুসুম? এই যে গরমকালে দোলায় বসি আর চেয়ারে বসে মা, আমি রোদ পাও, রোদটাই হচ্ছে খাঁটি। আমরা হচ্ছে রোদের কাঙাল। আমার মা একটা ধরো বাড়ি থেকে, আমাদের বাড়িতে যখন আসতো, ফ্ল্যাটে তো বন্দি, তার মধ্যে আবার গ্রাউন্ড ফ্লোর সব। আমি মাকে বললাম আমারটা দেখেই তো দিলে দিয়ে আমাকে। যাই হোক, এখন এত রোদ পাই, 4 বছর 17 বছর ম্যাক্সিমামটাই কষ্ট করলাম। তো বারান্দায় গাছ লাগানোর স্বাদটাও আমি একটা গাছও করতে পারিনি। এখন এত গাছ এখন হচ্ছে সামলানোর কষ্ট বেরিয়েছে, কিছু না কিছু তো আজকে মানুষের থাকি। এত গাছ, বাঞ্জারাদের কাছ থেকে গাড়িতে যখন বেরোতাম তাকিয়ে তাকিয়ে দেখতাম যে টব কিনতে পারি না, টবটা লাগাবো কোথায়, কিন্তু এখন সেই স্বাদটা পূরণ হয়েছে। কি হলো, কথা বলতে দিবি না, কা কা করেই যাচ্ছিস? দুঃখের বিষয় আমার যে ওই বেল গাছটা, বেল 1টা 2টো ফুটে আর ফুটলো না, আর এখন শুনছি বেল ফুল নাকি শীতকালে হয় না, হবেও না। আর আমার মেন আক্ষেপ আরও হচ্ছে সেটা, কাল থেকে গোপালের বেল ফুলের মালা রোজকার আরও বেশি দিই, কারণ জুঁই ফুল এগুলো নাকি সিজনে হবে না। তাহলে ওই মটরের মালা ওই সবগুলো দিতে ইচ্ছা করে না, গাঁদার মালা দেখা যাক, না ফুটলে আর কি হবে। এটা তো ঠিক, যে সিজনে যে ফুল ফোটে। এরপর মা রান্না সামলালো, আমি এসে একটুখানি বিছানায়, রোদ আসে এখানে এই ফ্ল্যাটে, তো একটু শুয়ে শুয়ে
যেসব বইগুলো আমি পড়তাম, মাঝে একটু বন্ধ ছিল, জীবন কা অদ্ভুত রহস্য, ওই যে লেখা দেখতে পাচ্ছেন গৌর গোপাল দাসের, ওটা একটু পড়তে থাকলাম। তারপর অ্যাজ ইউজুয়াল যেটা আমার সম্পূর্ণ দায়িত্ব, শরীরটা খারাপ থাকলেও করতে হবে, আর একটু শরীর খারাপ ভাবতে ভালোর দিকে তো আসেই, মা যেহেতু হেল্প করছে। তো স্নানের পর অন্নভোগটাকে ঠান্ডা করে নিয়ে যেমন দেখেন রোজ, তো সেটা শুরু করে দিলাম দুপুরে। তারপরে খাওয়া দাওয়া, কোনো জ্বর হোক বা এই ঠান্ডা লাগাই হোক, মা উচ্ছের ভাজাটা করে, ওটাই খেতে পারি, সেটাই মা করে দিচ্ছে রোজই, মুখটা ছেড়ে যাচ্ছে তাতে। শরীরটা যে পুরো ঠিক হয়নি, মাথা ধরা, এই করা, মানে ব্রেনও কাজ করে না, শরীরটা খারাপ। আজকে তো রোববার, রূপসনের তো খিচুড়ি ভোগ, চালে ডালে আলু সিদ্ধ মাখানো ভাত রেডি করে এবার দিতে চলেছি, তখন শেষ মুহূর্তে গোপাল আমাকে মনে করালো। তো কিছু না হোক, এখন ভাত ফুটতে তো আবার চালে ডালে বসালে দেরি হবে, 3টে বেজে যাবে। তো পাঁপড়টা অন্তত ভেজে দিই প্লেন মাখন আলু সিদ্ধের সাথে, আর কি করা যাবে, হয় না, বেলা করছে শুধু। রোববারের ভোগ লাগলো 2:35 পর। এই যে সাদা আলু সিদ্ধ মাখনের সাথে পাঁপড় দিতে হলো, ভুলে গেছি বাবা। এখন যদি ডালে চালে বসাই আরও আধ ঘন্টা লেগে যাবে, কারণ অল্প চালের ভাত কি একটুখানি, আর আমাদের সবারই আধ ঘন্টা ভাত। রাধে রাধে, ক্ষমা করে দাও আমাকে। তাও শেষ মুহূর্তে মনে করিয়েছে যে পাঁপড়টা অন্তত ভেজে দেয়, আজকে রোববার, তাই জন্য তাও বেঁচে গেলাম। মানে বেঁচে মানে মনটাকে সান্ত্বনা দিলাম, আর কী করবো, পাচ্ছি না। একটু রোদে যাবো, বাবুকে বলছি, বাবু তুই একটু রোদে যাওয়ার, এখনও অত সময় আসেনি, কিন্তু অবেলায় স্নান করলো, কোথায় গেল, খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। ওই যত বলি তত তুই অবদ্ধ হয়ে যাচ্ছিস না। ফলটা আজ খেয়ে চানে যাসনি, চানের ফল খাবি না নিশ্চয়ই। তো রোদে আয় একটু, তো অবলা হয়েছে তখন। টনসিলটা কার, আমি নিজে এখনো ভুগছি নাকে নাকে গলায়। মে আই হেল্প ইউ মম? আরে বাবা বলছে হ্যাঁ। খাচ্ছিলাম না সকাল দুপুর, আর অভয়াকে নিয়ে কিছু বলেই না। দুনিয়াটা পুরো মানে জঘন্য হয়ে গেল, সাচ্চা দুনিয়া না তো, অভয়ারটাও চাপা পড়ে গেল। আরে কাটা পোনার তো 2টো বেরোছো, 3টে বেরোছো বাবুর, আমার মটনটা আছে, সেদিন খেতে পারিনি, চিকেনটা বাবুর, আজকে কষা কষা তোরা। ও ডিম আছে তো তোমার, তাই তো, এই টেবিলের ডিমটাই তো আলাদা, ঠিক আছে ছাড়, ওটা তো। আরে ও হাত পাচ্ছে, ওকে দিচ্ছি না, দিয়ে সকালে খাইনি। আজকে আমার মা হচ্ছে সেনকো গোল্ডেন ডান, বাঙালির 85 বছরের ঐতিহ্য এবং কারিগরি, সারা ভারত জুড়ে। ডালকো ফ্লেক্স, রিলিফ ইন 6 to 8 hours and গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। রূপসোনা বেডরুম থেকে সন্ধ্যাবেলা আসছে, কোথায়, দোল্লা সিংহাসনে। ছটায় বলেছিলিস, ছটায় ডাকলাম, আবার দোষ দিবি, বলবি ডাকনি আমাকে, তুই নিজে ঘুম চোখে হ্যাঁ বলছিস, কিন্তু এবার আমি পুজোয় ঢুকে যাচ্ছি। সন্ধে দেওয়ার মাঝখানে আমার অ্যামাজনের অর্ডার আরেকটা আসলো, এটা বহুদিনের শখ ছিল। আমার ছোট তাম্রকুণ্ডটা যেমন ইউজ করে করে এখন পুরনো হয়ে গেছে,
এটাও পুরনো হয়ে গেছে। এই সম্রানি দেওয়া তো অনেক কিছুতেই যায়, তো এই হোল্ডারটা অনেকেরই দেখি, আমার ভীষণ ভালো লাগে। সম্রানি এত জ্বালাই, কিন্তু সম্রানি হোল্ডার এত সুন্দর সুন্দর আছে। এবার আবার একটা কিছু এলে মজাও লাগে, কিন্তু সন্ধ্যে দেওয়ার টাইমে এলে বিরক্ত লাগে। তো আজকে এটা ওপেনিং করি। কাল সোমবার, আমরা সোম শুক্র শাড়ি পরা, যেমন আমার ছেলেও বুঝে গেছে যে সোম শুক্র সব কিছু নতুন ভাঙো, কিন্তু না, আজকে আমি রোববার, শরীরটা ভালো নেই, ধূপের গন্ধে আমি আরও একটু পজিটিভ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যে কোনো জিনিস আমি ওপেনিং করি আজকাল, অন্তত গোপুকে ছাড়া ভাবতেই পারি না, তাই গোপালের সামনে একটু রেখে দিলাম। সকালে তো আমি এইখানে স্ট্যান্ডটাই এইটা কাজেই লাগিয়েছি, এই জন্য এখানে রেখে করি, সেই জন্য সন্ধ্যাবেলা অল্প একটু রাখলাম। গোপু এবারে ভোগ খাচ্ছে, বাবা ডিস্টার্ব করবো না। এই জিনিসগুলো রুমের ক্ষেত্রেই ভালো, আর ওই হ্যান্ডের আলা যেটা কাঠের, আমার ওটাই আরতি টারতির পক্ষে ভালো। আমাদের একটা চরম বদ অভ্যাস হচ্ছে, আমাদের যখন কাজের মাসি আসে না, ওই ছোটো ফ্ল্যাটে আগে যখন 17 বছরও ছিলাম, এরম সিঙ্ক একদম জবরজং হয়ে থাকে। তার কারণ এই যে ঠান্ডা লেগে গেছে, এরম ধরনের ঠান্ডার ধাত আমার মা যখন আসতো, বা আমাকে একটা চামচ ধুতে দিতাম না, বা এখনও দিই না, আর নিজেও এরকম, মানে এই যে কাপ, একটা কাপও আমি ধুয়ে খাই না। আর কেন কি, আমার খুব ঠান্ডা লেগে যায়, আমি এত মেনে চলি ছোটো থেকে এরকম। আমি মানে খুব জোর তো নাইটি কোনো সময় ধুয়ে খেয়েছি, এরকম ব্যাপার আর কি। সেই জন্য কী হয়, এই যে সিঙ্কে এরকম ঢিপি হয়ে থাকা একদমই ভালো না। আর যেটা বলতে গিয়ে তো কথা প্রসঙ্গটা আমার মাথায় এলো, চায়ের সসপ্যান আমার নর্মালি যেরকম একটা থাকে সবারই সেরকম, প্লাস আমার একটা শখের লাল আর একটা কালো, অ্যাজ ইট ইজ এরকম কালো, সব ঢুকে আছে এর মধ্যে। এবার ধুয়ে যে করবো করে নিলেই হয়, কিন্তু তারপরে আমার মনে হয় এতে ডিম সিদ্ধও মা করেছিল, তাই লাস্টে ছোট্ট কড়াতে এখন চা করছি। আর এই যে আদা লবঙ্গ থেকছি, এখন 3টে সসপ্যান থেকেও এই অবস্থা, এটাই বড় কথা আর কি। এবার আরও একটা কিনতে হবে আমাকে, কিছু করার নেই। কিছু সময় কিছু জিনিস শরীরের জন্য, সবার শরীর তো এক না, তাই একটু শেয়ার করি যে আমার মতো কে আছে। খুব কমই আছে, সবাই করে নেয় আমি জানি। মুড়ি মাখার সাথে চা নিচ্ছি তো, তাই একটা করে বিস্কিটই নিলাম, তাও খাবে কি সন্দেহ। যাই হোক, চায়ের পর্ব শেষ হচ্ছে, 10:30 পাক্কা। এতক্ষণ বেডরুমে শুয়েছিলাম, দায় সারেগামাপা দেখছিলাম। শরীরটা তো ভালো নেই, মা গেছে রুটি বাড়তে, ভাত বাড়তে, তো পাক্কা সারানি। বেশি গান শোনালে কপিরাইট ক্লেম। রন গেছিস? হ্যাঁ, অন্যদিন ডেকে ডেকে নামাতে হয়, আজকে আমি লেট। মন হারালো হারালো মন হারালো কোন একদিন আকাশ বাতাস। বোঝা যাচ্ছে আমি সারেগামাপা দেখতে দেখতে নামছি। এ কি খেলাটা একটু সরা বাবা। কেন রে আজকাল আমার কথা শুনছিস না, সবসময় নিজের খেলা। এদিকে লাইটটা জ্বলতো বাবা, সবাই ব্যস্ত, সবাই কাজ করছে। আমি ওই খেতে বসে যাই, সবার নিয়ে এসে দিয়েছি। বাবু রুটিটা আজকে নিজে গরম করে দিল, কত কাজের ছেলে। আর বাবু ও কালকের যে ফ্রাইটা না ম্যাকিনের, কিছুটা বেঁচে গেছে। তো এই মোটামুটি আমার 10:30 থেকে 11টার ভেতরে যে ডিনারের পর্ব দিয়ে ডেলি লাইফস্টাইলের ব্লগ শেষ করি, যেটা যার জীবনে চলে।
তো সেটাই আমার শেষ হতে চলেছে, শরীরটা খারাপ, তাই আমি সবার আগে বসেছি জোগাড় টোগাড় করে, মাও বেড়ে দিয়েছে দেখলেন। মা আর আমি বসে গেলাম, ছেলে মনে হয় মাইক্রোওভেন বা এয়ার ফ্রায়ারে কিছু একটা গরম করছে, আগের দিনের ছিল ফ্রাইটাই কিছু। আর মিস্টার পুরোর কাছ থেকে লঙ্কাটা নেওয়া হয়নি, ওর রোজ লঙ্কা লাগে, কাঁচা লঙ্কা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম, দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।